একটা সময় প্রবাসী বলতে আমরা সাধারণত বিদেশ বলতে প্রবাস বলতে আমরা সাধারণত মিডল ইস্টকেই বোঝাতাম। আমরা মিডল ইস্টই চিনতাম, সৌদি, দুবাই, ওমান, কাতার, কুয়েত, এইসব দেশকে আমরা সাধারণত চিনতাম। যুগের পরিবর্তনে এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা সারা পৃথিবীকে চিনি। সারা পৃথিবীতে এখন বাংলাদেশিরা কর্মক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউরোপ যেটা আমরা বলি, ইউরোপের দিকে এখন কর্মের কাজের পরিমাণ বাড়ছে। আমাদের দেশের মানুষেরা ইউরোপে কর্মক্ষেত্রে যোগদান করছেন। সেক্ষেত্রে বিভিন্নভাবে ইউরোপে ভিসা করছেন। অনেকেই বিভিন্নভাবে অবৈধভাবে, শুরুর দিকে এটাই বেশি ছিল, অবৈধভাবে বিভিন্ন বর্ডার ক্রস করে, স্পেশালি লিবিয়া দিয়ে মানুষ ইউরোপ পাড়ি জমাতো, ইতালিতে। কিন্তু এখন অনেক ভালো ভালো এজেন্সির মাধ্যমে হোক, প্লাস বিভিন্ন কোম্পানির মাধ্যমে অনেকেই অনেক ট্যালেন্ট আছে যারা নিজেরা ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে নিজেদের ভিসাগুলো অ্যারেঞ্জ করছে এবং পাশাপাশি অন্যদের জন্য কাজ করছে, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। সো এই প্রসেসিংগুলোতে আমাদের একটা বিশাল শ্রম সংখ্যা, অর্থাৎ শ্রমিক কিংবা ওয়ার্কাররা ইউরোপে পাড়ি জমাচ্ছে। এক্ষেত্রেও আমরা বলবো যে এটাও একটা অবশ্যই প্রবাস জীবনের একটা অংশ, প্রবাসীদের একটা পথ, কর্মজীবনের একটা পথ। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, কারণ প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা গ্যাপ থাকে, লুজার হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সেই ক্ষেত্রে যেন ক্ষতিগ্রস্ত না হন, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে টাকা পয়সা খরচ করবেন। কোথাও যেতে হলে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে মানে ভরসা সম্পন্ন কিংবা যারা নিয়মিতভাবে কাজ করছে কিংবা যাদের সরকারি লাইসেন্স সম্পৃক্ত এজেন্সিগুলো সাধারণত সার্ভিস দিচ্ছে, তাদের সাথে বেশি বেশি সংযুক্ত হয়ে কাজ করতে চেষ্টা করবেন, যাতে করে আপনি কোনোভাবেই না ঠকেন। আর প্রবাস জীবনের ক্ষেত্রে ভিসা দিয়েই শুরু, মূলত সেক্ষেত্রে কাজের ভিসা দিয়ে শুরু। কাজ আপনাকে প্রথমে পছন্দ করতে হবে, আপনার যোগ্যতা অনুযায়ী কাজ নির্ধারণ করতে হবে। তারপর অবশ্যই পরিচিত কিংবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করুন, যার মাধ্যমে আপনি সঠিক সুন্দরভাবে আপনার প্রবাস জীবন সম্পন্ন করতে পারবেন। আর প্রবাস জীবন সম্পন্ন বলতে প্রবাস শুরু থেকে আপনি যতদিন পর্যন্ত বিদেশে থাকছেন, সহি সালামতে বিদেশ থেকে আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে দেশে আসার আগ পর্যন্ত কিন্তু পুরোটাই আপনার প্রবাস জীবন। আর এই পুরো সময়টাতেই আপনাকে সচেতন থাকতে হবে, ভালো থাকতে হলে। সো প্রবাসে গেলেন তাতেই শেষ, তা কিন্তু না। প্রবাসে গিয়েও আপনি সচেতন থাকবেন, সবার সাথে সম্পৃক্ত থাকবেন। কিভাবে আপনি প্রবাসে যাওয়ার পর আপনি কিভাবে সঠিকভাবে প্রবাস থেকে দেশে টাকা পাঠাবেন, এটাও আপনাকে জানতে হবে। বৈধভাবে সুন্দরভাবে টাকা পাঠাবেন, রেমিটেন্স পাঠাবেন, এটা জানতে হবে। বাংলাদেশ সরকার এখন যথেষ্ট প্রণোদনা দিচ্ছে, 5% প্রণোদনা দিচ্ছে রেমিটেন্সের উপরে। আপনি যে টাকাটা বিদেশ থেকে পাঠাচ্ছেন আপনার পরিবারকে, সেটা তো আপনি পাচ্ছেনই যদি বৈধভাবে সঠিকভাবে দেশে পাঠান, সেটা তো পাচ্ছেনই। এই টাকার এগেনস্টে আপনি 5% প্রণোদনা পাচ্ছেন সরকারি পক্ষ থেকে। এটা সরকার আপনাকে উৎসাহিত করছে। আপনি যে রেমিটেন্স দিতে, এটা আপনার জন্য একটা সম্মান। সো এই সম্মানটা আপনাকে অর্জন করতে হলে আপনাকে জানতে হবে প্রপারভাবে, সঠিকভাবে কীভাবে বৈধ পথে আপনি রেমিটেন্স দেশে পাঠাতে পারবেন। বাংলাদেশের সবগুলো ব্যাংক, প্রাইভেট ব্যাংক থেকে শুরু করে সরকারি ব্যাংকগুলো এই রেমিটেন্স পাঠানোতে অগ্রাধিকার দেয়। আপনি আপনার আত্মীয় স্বজন যে রেমিটেন্স ব্যাংকে টাকা তুলতে যাবে, দেখবেন ব্যাংকে যাওয়ার পর তাদেরকে সিরিয়াল লাগে না, তার অগ্রাধিকার ভিত্তিতে এই টাকাটা দিচ্ছে। এটাও একটা সম্মান এই প্রবাসীদের জন্য। সো আমাদের দেশের সরকার প্রবাসীদেরকে সম্মানিত করে, অবশ্যই সম্মানিত করে, সম্মান দেয়। আমাদেরকে সেই জিনিসটা আসলে এই অধিকার তো সবসময় আদায় করেই নিতে হয় না, সেই হিসাবে আমাদেরকে এই জিনিসটা বুঝে নিতে হবে, প্রপারভাবে নিতে হবে। যদি কোথাও মনে হচ্ছে যে না, আপনি আপনার অধিকার পাচ্ছেন না, সম্মানটা পাচ্ছেন না, সেটাও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, বলতে হবে যে আমার এই সমস্যা, এই সমস্যার জন্য আমাদের এই সুযোগ সুবিধাও হলে ভালো হয়, সেটা উপস্থাপন করুন। তার জন্যে আমরা আছি প্রবাসী টিভি। প্রবাসী টিভি সারাক্ষণ সারা পৃথিবীর সকল প্রবাসীদের পাশে আছি। আপনারা আমাদের মাধ্যমে উপস্থাপন করতে পারেন আপনার কোন দেশে প্রবাসী জীবনে কী সমস্যা হচ্ছে, আমাদের সাথে তুলে ধরুন, আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করব, তুলে ধরতে চেষ্টা করব সেটার সমাধান, সেটার উপস্থাপনা এবং সমাধান। ইনশাল্লাহ আমরা সরকারের পক্ষ থেকে আমরা এদেশের মানুষের জন্য কাজ করছি। আমাদের সরকার মানুষের সরকার, সরকার অবশ্যই সহযোগিতা করবে, আমরা ভালো কিছু সমাধান পাবো। সো সারা বিশ্বের সকল প্রবাসী সব এক প্ল্যাটফর্মে থাকবে, প্রবাসী টিভির সাথে থাকবে, এই আশায়
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীর যেখানেই থাকুন। প্রবাসী টিভি, সারা বিশ্বে বাংলাদেশ।